পাকের সঙ্গে খাজা বাবার সম্পর্ক ছিল মামু ভাগ্নার। কিসের সম্পর্ক ছিল মৌলা ভাই? মামু ভাগ্নার সম্পর্কে খাজা গরিবের নামাজ মামু, আর গাউসে পাক হচ্ছেন ভাগিনা। মতান্তরে আর একটা রিওয়ায়াত মোতাবেক আপন খালাতো ভাই। জোরে বলি, জোরে বলা যাবে না? কথাবার্তা হলো, বলছে হাসান আল্লাহ তোমাকে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কে বললেন? পীরানে পীর দস্তগীর হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এ বেরাদার, সেখান থেকে চললেন, 40 জন ভক্তকে নিলেন, ওখান থেকে এলেন ইরাক, ইরানের ওপর দিয়ে লাহোর, লাহোরের রাস্তা হয়ে কারনাল, কারনালের ওপর দিয়ে সেরহানদের ওপর দিয়ে দিল্লি, এখান থেকে হরিয়ানার ওপর দিয়ে, সব থেকে তৎকালীন সময়ে 850 বছর আগে সব থেকে বেশি অন্ধকার ছিল জাহেলদের, সে অন্ধকার ছিল রাজস্থানের আজমিরের বুকে। জোরে বলি, এরকম অন্ধকার অন্য কোথাও এত ছিল না, ছিল কিন্তু এত ছিল না। ঠিক খাজা গরিবে নামাজ ওই জায়গাটিকে নির্বাচন করলেন, আজমির, রাজস্থানের আজমির। বড় বড় মন্দির, ঘন্টার অভাব নাই। সন্ধ্যাবেলাতে এমন মনে হচ্ছে যে মানুষ দিকে 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 এসে আজকে মন্দিরের ঘন্টাকে লাগাচ্ছে। আজমির শরীফের পাহাড় গুলা কম্পন করতে আরম্ভ করেছে। এত বড় বড় মন্দির, আর মন্দিরের ভিতরে বড় বড় মূর্তি রাখা, আর ওই মূর্তির সামনে গিয়ে মানুষ আজকে বেরাদার সাজদায় পড়ে গিয়েছে, তার ইবাদত করছে, তার পূজা করছে, তার সাথে মন্ত্র পাঠ করছে। আর ওই মন্দিরের সাইডে একটা তালাব ছিল, এখনো আছে, যেটাকে বলা হয় আনা সাগর। যেটাকে বলা হয় আনা সাগর। যারা আজমিরে মুকদ্দাসা গিয়েছেন তিনারা অবশ্যই দেখেছেন। তাদের একটা সিস্টেম ছিল, মানত ছিল। কিরকম মানত? যে এই তালাবে, আনা সাগরে, যে যতই পাপ করুক না কেন, ভারতবর্ষের বুকে কেন, ইন্টারন্যাশনাল লেভেলে যে যতই পাপ করুক না কেন, আনা সাগরে ডুবকি লাগালে পারে পাপ সব ধুয়ে মুছে পরিষ্কার। তৎকালীন সময় আজমির যার নেতৃত্বে ছিল, সে রাজার নাম ছিল পৃথ্বীরাজ। কি বললাম? তখন তো আপনার একটা প্রধানমন্ত্রীর গোটা ভারত শাসন করবে এরকম তো ছিল না, প্রত্যেকটা এলাকার একটা করে রাজা ছিল। এই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে রাজস্থান। ও মানে 1 থেকে 150 রাজাই ছিল ওই প্রদেশের মধ্যে। রাজস্থান, রাজস্থান, প্রচুর রাজা। জয়পুরের রাজা আলাদা, কারনালের রাজা আলাদা, আপনার আজমিরের রাজা আলাদা। তো আজমির যার দায়িত্বে ছিল তার নাম পৃথ্বীরাজ। একটা মোটা অঙ্কের ইনকাম হতো। এতটি লোক যদি ডুবকি যদি লাগায় ওখানে, আর মূর্তির সামনে কিছু নজরানা দক্ষিণা তো রাখে, মোটা অঙ্কের একটা ইনকাম, আর বড় বড় মন্দির সাজতো। আর ইনকামের আর বাহুবা দেখেন কেমন, যে ওই সব মন্দির গুলাতে এমন একটা বড় মন্দির ছিল, 3.5 লক্ষ করে দিয়া চেরাগ, 3.5 লক্ষ চেরাগ সন্ধ্যেবেলায় এবেলার জ্বালানো হতো। 3.5 লক্ষ প্রদীপকে জ্বালাতে হলে পরে সরষের তেল কত লাগবে গো? সব ওই ফান্ড থেকে। আর ওই যে আনা সাগরকে সব ভেবে নিয়েছে গা ধাও পাক হয়ে যায়, গুনাহ থেকে পাক হয়ে যায়। তো আমার খাজা গরিবে নামাজ দেখলেন এই আনা সাগর, এই তালাব, এর তীরে তাম্বু লাগাও। নবী ডিউটি ভারতের দিয়েছেন, চয়েস করলেন আজমিরকে, তো এই তীরে তাম্বু লাগাও। তাম্বু লাগালো। হিন্দুরা দেখছে, বেধর্মীরা, যে কোথা থেকে দল বল নিয়ে কয়েকটা ফকির এসেছে, তো এদের থাকা, এদের কথাবার্তা, এদের চলন ফিরন তো আমাদের মতো নয়। তো এরা দেখছে ঠিক ফজরের টাইম, জোহরের টাইম, আসরের টাইম, মাগরিবের টাইম এরা আজান দেয়, কি একটা বলে এবং সাজদা করে। কিন্তু আমাদের থেকে তো আলাদা। আমরা যখন সাজদা করি আমাদের মূর্তি, আমাদের ভগবান আমাদের সামনে থাকে। তো এরা কেমন ফকির যাদের সামনে তো কোনো ভগবান টগবান নাই, কোনো মূর্তি টুর্তি নাই, সাজদা কাকে করে এরা? এই যে একটা শোরগোল পড়ে গেল, নিত্য নতুন ধর্মের মানুষ আর এরকম ভাবে সাজদা করছে, মূর্তি নাই সামনে, আশ্চর্য ব্যাপার। তো ব্রাদার 1-2 করতে 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 খবর চলে গেল রাজা পৃথ্বীরাজের কাছে। হুজুর এরকম এরকম ব্যাপার, কোথা থেকে দরবেশ লোক এসেছে, সেজদা করছে ঠিক আছে, কিন্তু সামনে কোনো মূর্তি দেখতে পাচ্ছি না, আমাদের তো মন্দিরে মূর্তি রাখা আছে। তো বলছে ওরা বেধর্মী, ওদেরকে টাইট করতে হবে। কি করে টাইট করা যায়? তো বলছে এক কাজ করো, কোথায় আছে? তো আনা সাগরের পাড়ে আছে। তো যাও আমার উটগুলাকে নিয়ে যাও, যেখানে ওরা বসে আছে ওইখানে উটগুলাকে বাঁধো, অন্য কোথাও না বাঁধা হয়।
ঠিক প্রজারা বাদশার কথা মোতাবেক উটগুলা নিয়ে এসে আমার খাজার কাছে, এ বাবা এখান থেকে যাও তো। কেন? তো বলছে এখানে বাদশার উট বাঁধা হবে। আরে আরো তো অনেক জায়গা আছে, বাঁধে না, অসুবিধা কোথায়? তো বলছে না, এই জায়গাতেই বাঁধি, অন্য কোথাও বাঁধবো না, বদমাশি থাকতে দিবে না, এই জায়গাতে বাঁধবো, ওটা এখান থেকে। আমার খাজা গরিবে নামাজের জুবান দ্বারা উচ্চারণ হলো, যা তোর উট বসছে, বসেই থাকো। এই বলে চলো বেটা বাক্তি কুতুবউদ্দিন উঠো তো, সবাইকে সঙ্গে লাও, চলো এখান থেকে চলো। খাজা আমার ওখান থেকে সরে এলেন। সকালবেলায় পরের দিন কি দেখা গেল, যে যত উট বেঁধেছিল হাজার চেষ্টা করার পরেও কোনো উটকে আর উঠানো গেল না। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশার কাছে খবর গেল, বাদশা বলছে কাজ কর রে, ব্যাপার খারাপ, মাফি টাফি চাহাজে ওই ফকিরের কাছে যা, মনে হয় কোনো বড় জাদুঘর আছে। সে নিজে তো একটা কাফের, তো কাফের ভাবনা চিন্তা আবার কেমন হবে? ও তো কারামত কি আর জাদু কি তো জানে না। হ্যাঁ, খোদার দেওয়া ক্ষমতা কি আর যন্ত্র মন্ত্রের ক্ষমতা কি তার তো নলেজে নাই। তো বলছে বড় হয়তো জাদুঘর হবে, যারা ক্ষমা টমা চাহানো হলো। আমার খাজা বলেন যা, উট উঠে গিয়েছে। দেখা কি গেল, উট সব উঠে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই ঘটনা দেখার পরে একটা শোরগোল পড়ে গেল পুরো আজমিরের বুকে। যে দরবেশদের ক্ষমতা তো কম নয়, বিশাল ক্ষমতার অধিকারী এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া। তো বলছে বাবা আপনি এখানে থাকেন, আপনাকে মানা টানা করা হবে না, আপনি তাম্বু খাটান, এখানে আরাম করেন। আল্লাহু আকবার। ঠিক আসরের টাইম, কোন টাইম? আসরের টাইম। বেটা কুতুবউদ্দিন এই দেখো মাসকে যা নাও, লোটা নাও, পানি নিয়ে এসো, ওযু করব। কুতুবউদ্দিন যেমনই গেলেন, প্রজাদের আবার বাধা, এই পানি দেয়া হবে না। কেন দেয়া হবে না? তো বলছে আমাদের বাদশার হুকুম আছে। ঠিক আছে, ঘুরে চলে এলেন। ঘুরে চলে আসার, হুজুর পানি আনতে গেছিলাম, দেয়নি। তো ঠিক আছে, দেয়নি। তুমি এক কাজ করো, এটা যে শুধু বলো যে মাত্র 1 লোটা পানি দেন, এরপরে আর পানি টানি নিতে আসবো না, শুধু একবারের জন্য রিকোয়েস্ট করে দেখো। তো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন, যাকে মুরিদ করার জন্য স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিবে নামাজের কাছে এসে তিনি বলেছিলেন, হে বেটা মুঈনুদ্দিন, কুতুবউদ্দিনকে তুমি মুরিদ করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। উচ্চাঙ্গের ওলি ছিলেন কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মুরিদের নাম হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মুরিদের নাম হুজুর নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আর নিজামউদ্দিন আউলিয়ার পীর ভাই হচ্ছেন হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। মুরিদ দেখেন আর পীর দেখেন আর সিলসিলা দেখেন। আল্লাহু আকবার। তো আমার কুতুবউদ্দিন গিয়ে বলছে, এক কাজ করো, আমাদেরকে এবারকার মতো 1 মাস করে পানি দাও, 1 লোটা পানি দাও, আমরা আসবো। ঠিক আছে, ভালো কথা, আসবানা তো আসবানা। 1 লোটা পানি যেমন নিতে গিয়েছেন, সমস্ত পানি টোটাল তালাব, আনা সাগরের পানি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মশকেজার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছেন। টোটাল পানিটা আবদ্ধ হয়ে গিয়েছে। ত্রাহি রব, ব্যাপার কি? এ ব্রাদার, খবর গেল রাজার কাছে। রাজা স্বয়ং মন্ত্রীদেরকে সঙ্গে নিয়ে এসে খাজার কাছে এলেন। আসার পরে বলতেছে, হুজুর আমরা জানি না, বুঝতে পারিনি আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার কারামাত, তো এইবারকার মতো ক্ষমা করে দেন, পানিটাকে ফিরিয়ে দেন। পানি যদি না পাওয়া যায়, আজকে পশু তো পশু দূরের কথা, মানুষ হালাক হয়ে যাবে, মারা যাবে। আজকে আজমিরের মুখে একটা শোরগোল আরম্ভ হয়ে গিয়েছে। আমার শাহে হিন্দুস্তা আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকিকে বলেন, এ বেটা কুতুবউদ্দিন, যাও যাও, এই মাসকেজার পানিটা আনা সাগরের তালাবে আজকে ঢেলে দিয়ে এসো। যেমনই পানি ঢালা, খোদার কসম করে বলি, আনা সাগরের ওই তালাব থেকে 1 ফোঁটা পানি কম হয়নি, 1 ফোঁটা পানি বেশি হয়নি। জোরে বলা যাবে না? আর একটু জোরে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আর এই একটা কারামত দেখে, কয়টি কারামত? এই একটা কারামত দেখে তৎকালীন সময়ে রাজস্থানের আজমিরের ধরতিতে 1 নয় 2 নয় 10 নয় 20 নয়, পুরো 32,000 হিন্দু আপন ধর্মকে ত্যাগ করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গিয়েছে।
জোরে বলা যাবে না? এই যে মুসলমান প্রসারিত ভারতে আরম্ভ, আল্লাহ আমার বলেন কি, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে ঈমানকে আল্লাহ অঙ্কিত করে দিয়েছেন এবং তার নিকট থেকে রূহ দ্বারা তাদের সাহায্য করেছেন। এ তো জানে না, এ তো পাগল ছাগল, এ তো কাফের। পৃথ্বীরাজ জানে না যে কারামত কি জিনিস, ফকির কাকে বলে, দরবেশ কাকে বলে, কুতুব কাকে বলে, আবদাল কাকে বলে, আল্লাহওয়ালা কাকে বলে, ওলি কাকে বলে। এ তো জাহেল ছিল, কাফের ছিল, মূর্তি পূজাকারী, বৃক্ষ পূজাকারী, তরুলতা পূজাকারী, পাথর পূজাকারী। আল্লাহওয়ালাকে চিনবে তো চিনবে কেমন করে? মনে কিন্তু একটা খটকা বেঁধে গেল, রে বাস রে, ওই একটা ক্ষমতা দেখিয়ে 32,000 নাই। তাহলে এই নাই মানে কি? গোটা আজমিরটা, আজমির তো আজমির, পুরো রাজস্থান, রাজস্থান তো রাজস্থান, পুরো ভারত। এইরকম ভাবে তো ইসলামটা প্রসারিত হয়ে যাবে। তাহলে আমরা থাকবো কোথায়? মুষ্টিভর, তাও থাকবো কিনা সন্দেহ। তাহলে এই জাদুঘরের মোকাবেলা করার জন্য আমাকে একটা তাবড় জাদুকরকে খোঁজ লাগাতে হবে। কোঠে আছে দেখি তৎকালীন সময়ে। খুব সংক্ষিপ্ত আকারে বলি বিরাদার, যেহেতু রাত্রি আপনার গভীরের দিকে, তো আমার খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির মোকাবিলা করার জন্য, জি হযরত, মোকাবিলা করার জন্য ইন্টারন্যাশনাল জাদুঘর, যার নাম ছিল যোগী জয়পাল। যোগী জয়পাল, যোগীকে ডেকে পাঠানো হলো। ঠিক যোগী হাজির হয়ে গিয়েছে। আসার পর বলছে, বাদশাহ আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? বলছে, হ্যাঁ ডেকে পাঠিয়েছি। কিসের জন্য? আর বলো না। এই ব্যাপার, কোথা থেকে কটা দরবেশ এসে, এই তো মানুষ তো অন্য ধর্ম চলে গেছে, তা আমরা তো লঘু হয়ে যাব, আমরা সংখ্যা লঘু হব, ওরাই সংখ্যা গুরু হয়ে যাবে ভারতে, তো ওকে জব্দ করতে হবে, জব্দ করতে হবে। তো বলছে, আমার বাঁয়ে হাতের খেল, আমি পুরো দুনিয়াতে জাদু দেখে বেড়াচ্ছি, আর কোথাকার দরবেশ আমার কিছু করতে পারবে? চ্যালেঞ্জ ছুড়ে দিল। কে? যোগী জয়পাল। অমক দিন অমক তারিখে আনা সাগরের তীরে অমক ময়দানে ওকে আসতে বলে। আমার খাজা গরিবে নামাজ ভয়ে ভীত হয়ে গেছিলেন না? আমার খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি শোনা মাত্র চ্যালেঞ্জকে কবুল করলেন। কুতুবউদ্দিনকে বললেন, বেটা কুতুবউদ্দিন চলো যাই তো দেখি, কত বড় জাদুঘর, কত মায়ের দুধ খেয়েছে, আজকে দেখায় যাক ময়দানে, বাহাস হবে, মুনাজারা হবে, ক্ষমতা দেখা দেখি হবে। তো বেটা কুতুবউদ্দিন এক কাজ করো বেটা, যখন আমি কিংবা কোন জিনিস আদান প্রদান হবে, চতুর্দিকে একটা দাগ টেনে দেবা, আয়াতুল কুরসি পড়ে দাগ টেনে দেবা। যতই ও যা মন তাই করুক না কেন, দাগের ভিতরে কিছু আর প্রবেশ করবে না। ও টেনশন ফ্রি থাকো। আমার খাজা গরিবে নামাজ ঠিক দিন, টাইম, তারিখকে মুতায়্যান যেমন করা হয়েছে, ওই তারিখে, ওই দিনে, ওই জায়গাতে উপস্থিত হলেন। এবার তো ঘোষণা করা হয়েছে একটা ইন্টারন্যাশনাল জাদুঘর আসছে, একটা বিশাল মোকাবিলা হবে, তো লোকজন জমা হবে কি হবে না? একবারে এদিকে পৃথ্বীরাজ চাঙ্গা পাঙ্গা ভক্তদের নিয়ে, মন্ত্রী সন্ত্রীদেরকে নিয়ে, পুরো রানী টানিকে সাথে নিয়ে যে চেয়ার টিয়ার নিয়ে বসে পড়ে দেখছে। তামাশা হবে, আজকে মোকাবিলা হবে, ফকিরকে হারানো হবে, দরবেশকে হারানো হবে। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইন্টারন্যাশনাল জাদুঘর যোগী জয়পাল মন্ত্র পড়তে আরম্ভ করেছে। এ বেরাদার, যেমন মন্ত্র পড়তে আরম্ভ করা, ছোট ছোট সাপ, সে সাপের মুখে আগুন জ্বলছে, আর এ সাপ আমার খাজার দিকে ধেয়ে চলেছে। খাজাকে সবল মারার জন্য আজকে স্পিডে চলছে আমার খাজা গরিবে নামাজ হিন্দাল ওলি আতায়ে রাসূল। আমার কি করলেন? হাতে একটা আসা মোবারক ছিল, আসা মোবারককে, লাঠি মোবারককে জমিনে ফেলে দিলেন। যেমনই জমিনে ফেলা, খোদার হুকুমে ও লাঠি মোবারক অজগর হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রওয়ায়াত আছে যে 1 মাইল পর্যন্ত তার ছবল হয়েছিল। জোরে বলি 1 মাইল পর্যন্ত তার ছবলটা দাঁড়িয়েছিল। তো আমার খাজা গরিবে নামাজের এই অজগর যোগী জয়পালের সমস্ত সাপগুলিকে নিজের নিঃশ্বাসে টেনে পেটে হজম করে নিয়েছিল। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে।
হজম করে নিয়েছিল। যোগী জয়পাল ভাবলো, আরে বাস রে, আমার থেকে বড় জাদুঘর, এর পাত্তা পাওয়া মুশকিল আছে। তো একে স্থল পথে আক্রমণ করে লাভ হবে না, একে হাওয়াই পথে, ফাজাই পথে, একে হাওয়াই পথে হামলা করতে হবে। কেমন করে হামলা করতে হবে? আবার মন্ত্র পড়তে আরম্ভ করেছে। যেমনই মন্ত্র পড়তে আরম্ভ করা, আর যোগী জয়পাল উড়ছে হাওয়াতে, হাওয়াতে উড়ছে। ওই জায়গাতে যাবে যে জায়গাতে আমার খাজা গরিবে নামাজ বিরাজমান আছেন, মুরিদদেরকে নিয়ে আছেন, মোতাকিদদেরকে নিয়ে আছেন, ভক্তদেরকে নিয়ে আছেন। ঠিক যোগী জয়পাল ওই সামনে আসবে, এমত অবস্থায় আমার ভারতের রাজা হাসানি হোসাইনি সৈয়দ নিজের খড়মকে হুকুম দিলেন। জোরে বলি, আর জোরে বলা যাবে না? আমার খাজা ব্যবহার করতেন কাঠের খড়ম, খড়মকে হুকুম দিলেন, খড়ম যা, আর যোগী জয়পালকে মারতে মারতে নিচে নামিয়ে নিয়ে আয়। কাঠের খড়ম, তার মধ্যে রুহ নাই, তার মধ্যে আত্মা নাই, তার মধ্যে কোনো ব্যাটারি নাই, সে কোনো রকমের চার্জ হয় না। কাঠের খড়ম কথা বলতে পারে না, কোনো রকমের রুহ নাই। এ বেরাদার, আমার খাজার হুকুম পাওয়া মাত্রই সেও আকাশে উড়তে আরম্ভ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকাল বর্তমান পরিস্থিতিতে প্রতিটা দেশ নিজের রক্ষার জন্য মিসাইল তৈরি করে, করে কি করে না? জোরে বলুন। প্রতিটা দেশ মিসাইল তৈরি করে, বড় বড় বোম তৈরি করে। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা সকলে জানি ভারতের কাছে মিসাইল আছে, আমেরিকার কাছে মিসাইল আছে, কিন্তু ভারতের ছোড়া মিসাইল নিজের লক্ষ্যে, নিজের স্থলে, এ ব্রাদার নিজের নিশানাতে আপনার যে লাগতেও পারে, নাও লাগতে পারে। নাকি গো? ভারতের তৈরি মিসাইল নিজের স্থানে যে লাগতেও পারে, নাও লাগতে পারে। আমেরিকার তৈরি মিসাইল 100% ঠিক হতেও পারে, নাও হতে পারে। ফ্রান্সের তৈরি মিসাইল 100% নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে, নাও পৌঁছাতে পারে। কিন্তু আমার শাহিনশাহ হিন্দুস্তান আতায়ে রাসূল খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি এই মিসাইল 100% ওই জায়গাতে লাগবে যেই জায়গাতে তিনি নিশানা বেঁধে দিয়েছেন। মুসলমান, জোরে বলা যাবে না? আর একটু জোরে। খাজার মিসাইল এটা। এ ব্রাদার, তো আমার খাজা গরিবে নামাজ যেমনই হুকুম দিলেন, এ কাঠের খড়ম ওই জায়গাতে চলে গেল যে জায়গাতে যোগী জয়পাল উড়তে আরম্ভ করেছিল। আর ঠিক মাথার উপরে যে চাড়াচাড় পড়তে আরম্ভ করেছে, আর যেমনই পড়া মাথার উপরে, সঙ্গে সঙ্গে এ যোগী জয়পাল নিচে এসে আমার খাজা গরিবে নামাজের কদম মোবারকে পড়ে তওবা করলেন এবং মুসলমান হয়ে গেলেন। জোরে বলা যাবে না? যে হুজুর একদিন যা করেছি করেছি, ভুল করেছি, ঠিক করেছি জানি না, তবে ইসলাম ধর্ম কবুল করলাম। এবার বলেন যে আমার পেছনের গুনাহ ক্ষমা হবে কি হবে না? তোমার খাজা গরিবে নামাজ বলছেন, শোনো এ যোগী জয়পাল, আমার ধর্ম ইসলাম ধর্মের এটাই সৌন্দর্যতা যে বেধর্মী যখন ধর্ম কবুল করে তার পূর্বের গুনাহ রব্বুল আলামিন সমস্ত কিছুকে ক্ষমা করে দেন। সে আমার খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এই রকম ভাবে ইসলামকে আজমেরের ধরতি থেকে প্রচার এবং প্রসার করতে আরম্ভ করলেন। আর সেই খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে রজবুল মুরাজ্জাবের এই 6 তারিখ মাগরিবের পরে, যারা খাজার আশিক, খাজা গরিবে নামাজের প্রেমিক, শুধু আপনাদের পরবর্তীপুর কিন্তু বহরমপুরের সরজমিন নয়, শুধু ভারতের কথাই বলছি না, এ ব্রাদার পুরো দুনিয়াতে যেখানে আল্লাহর ওলি মাননেওয়ালা আছে সেখানে পবিত্র উরুস হয়। আজ হচ্ছে পালন, মানে আগামী কাল অবশ্যই পালন হবে ব্রাদার। প্রতিটা মাদ্রাসাতে বলেন, মসজিদে বলেন, কেন তিনার অবদান এটা অস্বীকার করতে কেউ পারবে না। তিনার অবদানটা অস্বীকার করতে কেউ পারবে না। এই যে আজকে মুখে বড় বড় কথা বলে তো এইসব ভ্রান্ত মতবাদ পোষণকারী ওয়াহাবি দেওবন্দিরা, জলি মানতে হবে কি হবে না, ওয়া মেনে কি হবে, অমক মেনে কি হবে, সমক মেনে কি হবে, তো ওদের জাত গোষ্ঠীর একটা লিস্ট উঠিয়ে দেখেন, কেউ না কেউ ওদের বংশের মধ্যে খাজার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, তাকে অস্বীকার করছে। আচ্ছা বলেন তো, দুনিয়াতে প্রতিটা জিনিসের ভয় আছে না নাই? আমার আপনার ভয় আছে, কিন্তু এমনই একটা মাখলুক যার ভয়ও নাই, ডরও নাই। সে দুনিয়াতে কোনো ভয় করে চলে না, চলেও না, এবং কবরে কোনো রকমের কোনো দুঃখ প্রকাশই করবে না। আল্লাহর কোরআন গবাহি দিচ্ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খবরদার সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই ইহ জগতে, তিনারা দুঃখ পাবেন না পর জগতে। জোরে বলি সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো সেই ওলির সংস্পর্শে আমাদেরকে আসতে হবে।
তো খাজা গরিবে নামাজ ইসলামকে প্রচার করেছেন, প্রসার করেছেন দয়ার নবীর হুকুম মেনে, এবং ওই আকীদার উপরে চলে গিয়েছেন, চলার হুকুম দিয়েছেন যে আকীদা, যে বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামের। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আল্লাহর নবীগণ তো জীবিত আছেন, নবীগণদের সদকায় ওলিগণরাও জীবিত আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা যে জিনিসটা পালন করছি আজকে, এটা কোনো নিত্য নতুন জিনিস নয়। এই মিলাদে পাকটা নিত্য নতুন কিছু নয়। যেদিন কেউ ছিল না সেদিনও মিলাদ হয়েছে, যেদিন কেউ থাকবে না সেদিনও মিলাদ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো নিত্য নতুন আকীদার মানুষ সুন্নি জামাতের নয়, বাকি যত আছে ভ্রান্ত মতবাদ পোষণকারী টোটালটাই এ ব্রাদার, টোটালটাই জাহান্নাম। আর আমাদের তরিকা, আমাদের বিশ্বাস, আমাদের ওই আকীদা যে আকীদার প্রচার করে গিয়েছেন আমার খাজা গরিবে নামাজ। আমাদের ওই বিশ্বাস যে আকীদা আমার গাউসে আজম প্রচার করেছেন, আমরা ওই আকীদাকে অনুসরণ করে চলি যে আকীদা সাহাবায়ে কেরামের, যে আকীদার কথা স্বয়ং আমার রাসূলুল্লাহ বলে গিয়েছেন। ব্রাদার, আজকে মানুষ বলে যে সুন্নি জামাতের ওলামাগণ, সুন্নি জামাতের আলেমগণ স্টেজে ওঠার পরে একে একে বুরা ভালা বলে। ব্রাদার, আমরা বুরা ভালা কাউকে বলি না। কেউ যদি নিজের মুখ দিয়ে বুরা ভালা কথা বলে, আয়না হয়ে তার সঠিক রূপটা আমরা তাদের সম্মুখে তুলে ধরি, তাদের সম্মুখে তুলে ধরি। কোন বাদমাযহাব যদি বলে যে মাযাল্লাহ আল্লাহ মিথ্যা বলতে পারে, তো বলুন ব্রাদার, আপনার ঈমানকে জিজ্ঞাসা করে ওই কথাকে আপনি সাপোর্ট করবেন? জোরে বলেন, করা যাবে? এবার সুন্নি জামাতের আলেমরা ঠিক আয়না হয়ে যে কথা বলা যাবে না, এই আয়নার কাজটা করে, তাহলে কিছু মানুষের আবার এ ব্রাদার চুলকানিও আরম্ভ হয়ে যায়। আর বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, এই যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে গিয়েছে, আর ঠিক ইউটিউবে যাওয়ার পরে ভুরি ভুরি নামধারী 2 পাতা 4 পাতা করে পড়া মৌলবীদের বক্তব্য শুনে কিছু ইয়াং জেনারেশন এ ব্রাদার ভুল পথে চলছে। বলতে গেলে পারে কথায় কথায় তর্ক বিতর্ক।